আপনাকে একটা আমি ওয়ার্ল্ড ফেমাস 100% পিওর ট্রেডিশনাল হায়দ্রাবাদি গদওয়াল সিল্ক শাড়ি দেখাবো, যেটা কিনা ওয়ার্ল্ড ফেমাস এই জন্যই বলেছি, পুরো বিশ্বে যেটা খ্যাতি আছে। আমার কাছে হিউজ কালার আছে এখানে, কিন্তু বলতে পারবো না কোনটার বডিতে কি কালার আছে। এগুলো হচ্ছে গিয়ে একদমই অন্যরকম একটা জিনিস, এগুলো গেস করা পসিবল না যে ভিতরে কি আছে। আর এটা মূলত সবুজ দেখাচ্ছে, এটা আঁচল পোর্শন। আর এটা থাকে কিন্তু এইভাবেই, এটা ভাঁজ করার বৈশিষ্ট্য এরকম। দেখেন এটার ভেতর থেকে কিন্তু ও মাই গড, মিষ্টি পিঙ্ক কালার বের হয়েছে। হ্যাঁ বেবি পিঙ্ক কালার হয়ে গেছে। এটা হচ্ছে কি হায়দ্রাবাদের অরিজিনাল, যেটাকে 100% পিওর রেশম সিল্কের যে গাদওয়াল, এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ আপু 20 নিচে হয় না, কিন্তু 20 থেকে প্রাইস রেঞ্জ গুলো স্টার্ট হয়ে থাকে। তো এটা প্রতিটার ভেতরে, যেমন এটা আমি গ্রিন নিয়েছিলাম আঁচলটা, যদি আমি নেভি ব্লু নেই, এটার ভেতর থেকে যদি কি বের হবে এটা আমিও বলতে পারবো না। খুবই চমৎকার শাড়ি বের হবে। এ দেখেন এটার ভেতরে আবার পিঙ্ক চেক বের হয়েছে। এখানে মূলত প্রতিটাই আলাদা আলাদা রয়েছে। যদি আমি রেড আঁচলের কথা বলি, তাহলে হয়তো বা অফ হোয়াইট হওয়ার সম্ভাবনা বেশি। অফ হোয়াইটই হয়েছে, টার্গেট আমার ভালো ছিল। যে আপুরা আর কি গাদওয়াল পছন্দ করেন, সেই আপুরা কিন্তু আমি ফার্স্ট শুনলাম আজকে আমি গাদওয়াল। এইটা আপু হায়দ্রাবাদের অরিজিনাল, যেটা 100% পিওর রেশমের শাড়ি হয়ে থাকে, ওয়ার্ল্ড ফেমাস শাড়ি। এক রেশমের শাড়িটা, এটা রেশম সিল্কের শাড়ি। এই যে ফেব্রিক্সটা, এই যে ফেব্রিক্স, এই যে রেশম, ঠিক আছে, একদমই রেশম এটা। আর এটা যে কালার গুলো হয়ে থাকে, প্রতিটা কালারই দেখার মতো কালার হয়ে থাকে।